তো বন্ধুরা, শীতকালে তো বেগুন পোড়া আশা করি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। কিন্তু এখানে বেগুন পোড়া হয়ে ওঠে না, তাই খাওয়াও হয় না। তো আজকে বাড়িতে আছি, তার জন্য 4টে বেগুন নিয়ে নিয়েছি, পোড়া দেবো। সঙ্গে আজকে টমেটোও পোড়া দেবো। অন্যদিনকে টমেটোগুলো কুচিয়ে দিই, আজকে একটু পোড়া দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো এখানে আমি টমেটোগুলো, 2টো টমেটো নিয়েছি, পুড়িয়ে নিচ্ছি বেগুনের পাশে। এদিকে দেখো 2টো টমেটো, একটা পেঁয়াজ পোড়া দিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, 4টে বেগুন। তো এখন আমি এটা মাখবো গরম গরম। এখন দেখো পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, এখানে একটা গোটা পেঁয়াজ, ধনেপাতা, 3টে লঙ্কা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর ওই মানে পোড়া দেওয়া যে বেগুন মানে পেঁয়াজটা ছিল, সেটাও আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো এখন আমি মাখছি, দেখো সর্ষের তেল দিয়ে মাখবো। শীতকালে কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর এই যে আমাদের পাকা বুড়ি মুখে ডিম নিয়ে দুষ্টুমি করছে, বলছে মা দেখাও বন্ধুদের আমি ডিম খাচ্ছি। ওই ডিমটার চাবি আবার ফেলে দিয়েছে, কোনো কিছু চাবি খায় না। তো এখন আমি মানে টমেটোগুলো খুব ভালো হয়েছে দেখো, একদম সফট আর টক টক ছিল টমেটোগুলো ভালোই। লবণ নিয়ে একবারে মাখিয়ে নেব। এখন শীতকালে বেগুন পোড়া ভালোই লাগে। শীতকালের মানে সবজি বেশি ওঠে, টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে। এখন আমি লেবুনটা মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো টেস্টি টেস্টি বেগুন পোড়া, কে কে খাবি চলে আসো, একটু টেস্ট করে নিলাম। তো দারুণ হয়েছে, দারুণ। তো কারা কারা এরকম বেগুন পোড়া খেতে পছন্দ করো অবশ্যই বলো। আর এ দেখো বেগুন মাখাটা কেমন হয়েছে। অনেকে শুনেছি এর মধ্যে রসুন পোড়া দিয়েও খায়, আমি কোনোদিন খাইনি, বাট একদিন ট্রাই করব। এ দেখো মিষ্টি বেবিটা, দেখো হাসছে, আবার দেখাচ্ছে, মানে ডিমটা ফেলে দিচ্ছে সেটা আবার দেখাচ্ছে বন্ধুদের, বলছে মা বন্ধুদেরকে দেখাও আমার জিভটা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সকাল।